শেখ আমাদের স্বামীর সঙ্গে তিনি দীর্ঘ 1.5 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করছেন। এই বৈঠকে বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিয়ে তিনি গুরুত্বের সঙ্গে আলোচনা করছেন। বিশেষ করে জাতিসংঘের ফোরামে যাতে এই সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের পক্ষে সমর্থন জানায়, এই জন্য কিন্তু তিনি যখনই যে এই দেশে যাচ্ছেন সেই দেশেরই সমর্থন আদায় করার চেষ্টা করছেন রোহিঙ্গা ইস্যুতে। তিনি একটি প্রেজেন্টেশন এখানে উপস্থাপন করেছেন, যার মাধ্যমে তিনি দেখিয়েছেন যে রোহিঙ্গা ইস্যুটি বাংলাদেশের জন্য কত বড় একটি সংকট। এবং 2023 সালে সর্বশেষ 1 লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে, এই বিষয়টি কিন্তু তার পক্ষ থেকে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন যে এই সংকট সমাধান না করা গেলে আঞ্চলিক স্থিতিশীলতা এক ধরনের হুমকির মুখে পড়বে। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা হুমকির মুখে আছে। রোহিঙ্গা নিয়ে তিনি কাতারের সহযোগিতা চেয়েছেন। জাতিসংঘ ফোরামে এই বিষয়টি নিয়ে যেন ইতিবাচক ভাবে কাতার তুলে ধরে এই আলোচনাটি করেছেন। যতটুকু আমরা জেনেছি, কাতারের পক্ষ থেকেও রোহিঙ্গা সংকট নিয়ে ইতিবাচক আশ্বাস বাংলাদেশকে দেওয়া হয়েছে। আমি যদি আরো একটু বিস্তারিত জানিয়ে দিতে চাই যে প্রধান উপদেষ্টা আসলে তার বক্তব্যের যে কি নোট গুলো ছিল, যে তিনি আসলে কোন কোন পয়েন্টে কথা বলেছেন আজকে এই আহ, সংকটে, আজকে এই সংকট নিয়ে কাতারের আমিরের বোনের সঙ্গে তিনি মূলত যে বিষয়গুলো তুলে ধরেছেন সেটি হচ্ছে তিনি বলার চেষ্টা করেছেন যে রোহিঙ্গা প্রত্যাবাসনের একমাত্র সমাধানই আসলে তাদেরকে রোহিঙ্গা প্রত্যাবাসন করা এই সংকটের একমাত্র সমাধান। অসংখ্য চ্যালেঞ্জ সীমাবদ্ধ সত্ত্বেও বাংলাদেশ রোহিঙ্গাদের মানবিক বিবেচনায় নিয়ে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে যাচ্ছে। নানা ধরনের সমস্যা আছে এবং আরাকান আর্মির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, চীনের সঙ্গে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলো তিনি তুলে ধরেছেন। পাশাপাশি জাতিসংঘের খাদ্য সহায়তা নিয়ে যে কাটছাটের কথা আসছে, সেটি নিয়ে কথা বলা হচ্ছে। যুক্তরাষ্ট্র খাদ্য সহায়তার বিষয়ে যে নেতিবাচক বিষয় ছিল, সেটিও তিনি তুলে ধরেছেন। তো কাতারের আমিরের যে বোন এখানে বৈঠকে অংশ নিয়েছেন, তিনি কাতার সরকারের খুবই প্রভাবশালী একজন ব্যক্তি। তিনি আসলে যদি আহ, সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশকে রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা করবে, হয়তো জাতিসংঘ ইতিবাচক দিক চলে আসতে পারে। তো আজকের দিনে প্রধান উপদেষ্টার এই কার্যক্রম রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা করবে, হয়তো জাতিসংঘের ফোরামে বাংলাদেশের জন্য এটি একটি ইতিবাচক দিক চলে আসে। কাতারের সঙ্গে তার বৈঠক আছে। সেই বৈঠকের পর এখানকার একটা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। আগামীকাল তিনি বাংলাদেশের কমিউনিটির সঙ্গে বৈঠক করবেন। আহ আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে প্রধান উপদেষ্টা বৈঠক শেষ করে তিনি কিছুক্ষণের মধ্যে বের হবেন। আমরা সেটি সরাসরি একটু দেখাতে চাই যে প্রধান উপদেষ্টা বৈঠক শেষ করে তিনি হয়তো বের হচ্ছেন। আহ আমরা অপেক্ষা করছি আসলে এই রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্বের যে কোনো মঞ্চে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কথা বলার চেষ্টা করছেন। সেখান থেকে রোহিঙ্গা এই ইস্যু নিয়ে এই সংকটটি যাতে সমাধান হয়, বাংলাদেশের জন্য যেটি গলার কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে, এই গলার কাঁটা যাতে বাংলাদেশ থেকে সরে যায়, এই ইস্যু নিয়ে তিনি যেখানেই যাচ্ছেন সেখানে কথা বলার চেষ্টা করছেন। আজকের এই আহ আজকের এই যে বৈঠক, এই বৈঠকে প্রধান উপদেষ্টা আজকের এই বৈঠকে আজকের এই বৈঠকে প্রধান উপদেষ্টা আজকের এই বৈঠকে আজকের এই বৈঠকে প্রধান উপদেষ্টা সব মিলিয়ে প্রধান উপদেষ্টা তার বৈঠকের আলোচনা চালিয়ে শেষ করার পরে কিছুক্ষণের মধ্যে বের হতে পেরেছিল আমার কাছে এখন পর্যন্ত। কাতারের দোহা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন।